যে আমরা যখন ক্লাস 3-তে পড়ে 2-তে যখন পড়তাম আমাদের এত সাহস ছিল না। আমরা তখন এরকম পরীক্ষার হলে যদি ভিজিটার আসে আমরা কাঁপতাম ভয়ে, স্যার যদি কিছু জিজ্ঞেস করে পারবো কিনা। তাদের খাতা দেখেছি, তারা অত্যন্ত সাহসের সাথে এটা মোকাবেলা করার এবং আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হওয়ার জন্য যে সাহস তারা দেখিয়েছে, আমি আশাবাদী প্রকৃতভাবে জিনিয়াস স্কলারশিপ যে জিনিয়াস, সেটা জিনিয়াস এখান থেকে প্রতিষ্ঠা হবে, তারাই বাস্তবায়ন করতে পারবে। আমাদের বার্ষিক পরীক্ষার আগে তারুণ্যের আলো যে মেধাবৃত্তি নিচ্ছে সেটা আমাদের জন্য অনেক উপকারী। বার্ষিক পরীক্ষার পর যে মেধাবৃত্তি নিলে আমাদের আর পড়ার ইচ্ছা থাকে না। বার্ষিক পরীক্ষার আগে মেধাবৃত্তি নিলে আমাদের পরীক্ষার জন্য মোটামুটি প্রস্তুতি থাকে। আমরা এখন যে বৃত্তি পরীক্ষাটা দিচ্ছি সেটাই আমাদের বার্ষিক পরীক্ষাতে কাজে লাগবে। এখানে যেগুলো আসছে এগুলো বার্ষিক পরীক্ষাতে আসতে পারে, তাই আমরা বার্ষিক পরীক্ষাতে ভালো করে লিখতে পারবো। বার্ষিক পরীক্ষার আগে যে বৃত্তিটা হচ্ছে সেটা আমাদের জন্য অনেক উপকার হচ্ছে। আমাদের বার্ষিক পরীক্ষার আগে যে বৃত্তি পরীক্ষাটা হচ্ছে এটার মধ্যে বার্ষিক পরীক্ষার অনেক কিছু বিষয় দিয়েছে যেগুলো আমরা মোটামুটি বার্ষিক পরীক্ষার মধ্যে আসতে পারে, যেগুলো আমরা শেষ করে ফেলছি। যেগুলো দেওয়ার জন্য তারুণ্যের মেধাবৃত্তি যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ। বার্ষিক পরীক্ষার আগে আমাদের যে বৃত্তি পরীক্ষাটা হয়েছে সেটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে। এই বৃত্তি পরীক্ষাটার কারণে আমরা মোটামুটি বার্ষিক পরীক্ষার একটা প্রস্তুতি নিয়েছি। বার্ষিক পরীক্ষার পরে বৃত্তি পরীক্ষাটা নিলে আমাদের পড়াতে মন বসে না, তখন আমরা অনেক জায়গায় বেড়াতে যাই, তখন আমাদের লেখাপড়া করতে মন বসে না। বার্ষিক পরীক্ষার আগে মেধাবৃত্তি নিলে আমাদের পরীক্ষার জন্য মোটামুটি প্রস্তুতি থাকে, তাই তারুণ্যের আলোকে অনেক ধন্যবাদ দিচ্ছি। আমাদের একটা বিপর্যয় হচ্ছে, আমাদের এই যুব সমাজগুলো ডেভিয়েশন হচ্ছে মেন লাইন থেকে, বিভিন্ন মাদকের অনৈতিক কার্যকলাপে ওরা জড়িত হচ্ছে। যে মেধা বিকাশের যে তাদের একটা পদক্ষেপ, এটা আসলে যুগান্তকারী। এই ছোট ছোট স্টেপগুলা থেকে ওরা সাহসী হবে, আর বড় পরিসরে গিয়ে ওরা আরো কম্পিটিশন, ওরা সাহস পাবে, আর ওখানে ভালো করবে। আমরা দেখলাম পরিদর্শন করতে গিয়ে লেখা, তাতে মোড অফ আনসারের ধরনগুলা আসলে অনেক সুন্দর। ওদের কিন্তু যদি এই ধরনের কম্পিটিশন যদি নার্সার করা হয় তাহলে আমি মনে করি ওরা ভবিষ্যতে অনেক ভালো করবে, ওরা দেশের একটা সম্পদ হয়ে গড়ে উঠবে। এই জন্য আমি তারুণ্যের আলো সংগঠনকে তাদের এই আয়োজনের জন্য ওদেরকে ধন্যবাদ জানাই। তারা দেশ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে। এই দায়িত্ব পালনের আগে তাদেরকে মানসিক এবং শারীরিক এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে তাদেরকে সুনাগরিক হিসেবে, সুশিক্ষিত হিসেবে গড়ে তোলা, এটা হচ্ছে আমাদের একটা নৈতিক দায়িত্ব। ওনাদের যে পদযাত্রা, ওনারা যে সামাজিক কর্মকাণ্ডগুলো করছেন সেজন্য ওনারা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের তরুণ সমাজকে এই অবক্ষয়ের যুগে ওনারা যে কাজগুলো করছেন অত্যন্ত যুগোপযোগী এবং সমাজ হিতৈষী, সাফল্য কামনা করছি। এবং আমাদের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা সহযোগিতা করে যাব। আমাদের আগামীর হাঁটাচারি করার প্রত্যয়, তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এই ধরনের মানবিক কাজে যদি এই সংগঠন যারা এগিয়ে আসতেছে তাদের পাশে যদি আমরা থাকতে পারি, সে মেধাবী জনগোষ্ঠীর সৃষ্টির জন্য এই ধরনের পরীক্ষা সচেতনতামূলক এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য কোনো বিকল্প নেই আমি মনে করি। করছি মানবিক কাজ নিয়েও সিলেবাস করছি, আবার একাডেমিক পড়ালেখা নিয়েও সিলেবাস। তারা একাডেমিক সম্পর্কে জানে এবং মানবিক কাজ করলে কি হয় না হয়, বড় হয়ে মানবিক যাতে হতে পারে, তারা খারাপ পথে না যায়, এগুলোর সমন্বয়ে আমরা কি বৃত্তি পরীক্ষাটা আয়োজন করেছি। এবং আমরা চেষ্টা করছি সিলেবাসটা এমনভাবে করার যাতে বার্ষিক পরীক্ষার পড়াও থাকে এবং বিগত প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িকে যেগুলো পড়ে আছে ওইগুলোও যাতে থাকে। এই পরীক্ষাটার মাধ্যমে তাদের বার্ষিক পরীক্ষার একটা প্রস্তুতিও হয়ে যায়। আজকে আমাদের তারুণ্যের আলো প্রতিষ্ঠার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে তরুণ প্রজন্মকে একাট্টা করা। তরুণ প্রজন্ম যেন বিপথে না যায়, তারা যেন বিপদগামী না হয়। আমরা মাদক ও কিশোর গ্যাং বিরোধী কনফারেন্স থেকে শুরু করে হতদরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, বন্যার্থদের সহায়তা থেকে শুরু করে হাফেজ সংবর্ধনা অনুষ্ঠান, বৃক্ষরোপণ কর্মসূচি, ব্লাড ক্যাম্পিং, বিভিন্ন কর্মসূচি আমরা করেছি। তারুণ্যের আলোর বিশেষত্ব নতুনত্ব আয়োজন। আমরা চেষ্টা করেছি শুধুমাত্র গতানুগতিক আয়োজন না, যেটার মাধ্যমে তরুণ সমাজ, ছাত্র সমাজ উপকৃত হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তরুণদেরকে শিক্ষায় উদ্ভাসিত করা। ভিশন এবং মিশন, এই মিশন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা স্বাধীনতার পরে আজকে 53-54 বছরের পা দিয়েছি। যে অভিষ্ট লক্ষ্য ছিল আমরা সমাজকে পরিবর্তন করব। আমাদের অনেক পরে অনেক দেশ স্বাধীন হয়েছে, তারা অনেক দূর এগিয়ে গেছে। সেই দিক থেকে আমরা নীতি নৈতিকতা, আমাদের জ্ঞান গরিমা বুদ্ধি পড়ালেখায় আমরা অনেক পিছিয়ে। আমরা সেজন্য আমরা চাই আমাদের এই তরুণ সমাজ যারা আজকে সমাজ বিনির্মাণের জন্য, সমাজকে পাল্টানোর জন্য যারা কাজ করছে তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই।